একটা জরুরি কথা ছিল। কি ব্যাপারে? সম্পত্তির ব্যাপারে। সম্পত্তির ব্যাপারে তোমার সাথে আর কি কথা বলবো? তোমার জন্য আমি কম কিছু করেছি? অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছি। তোমার দয়া দাক্ষিণ্য চাই না, গুপ্তধন। হ্যাঁ, আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো। তোমার দয়া দাক্ষিণ্য চাই না, গুপ্তধন। হ্যাঁ, আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো। মানুষের ভালোর জন্য লুকিয়ে রাখা এই সম্পত্তি দীর্ঘকাল ধরে সবার অলক্ষ্যে গোপনে রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পত্তি সামলে রাখতে হবে। এই সম্পত্তি আমাদের কাছে আছে। যদি এই বিষয়ে কেউ জানতে পারে তাহলে আমাদের বংশে বিপদ নেমে আসবে, কারণ পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর জিনিস এই অর্থ। বাবা, আমাকে ক্ষমা করে দিন। এই সম্পত্তি আমি সবার থেকে লুকিয়ে রাখতে পারিনি। যদি এরকমই চলতে থাকে তাহলে এই সম্পত্তির জন্যই ভবিষ্যতে আমাদের বংশ বিনাশ হয়ে যাবে। সেই জন্য সম্পত্তির সাথে জড়িত সমস্ত কাগজপত্র আমি আপনার সামনে পুড়িয়ে দিলাম। বাবু বাবু, বড় বাবু সম্পত্তির রহস্যের সব দলিল জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরে সর্বনাশ হয়ে গেল। সব শেষ। এই ভূপতি, এই আনন্দ ভূপতি, কোথায় তুই? সীমা অতিক্রম করো না। যদি সম্মান দিয়ে কথা বলতে না পারো তাহলে এখান থেকে চলে যাও তুমি। এই তোমার পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া বিবাদ হয়েছিল। শেষে ওরা একে অপরের প্রাণ নেয়। এই ঘটনায় তোমার দাদু প্যারালিসিসে আক্রান্ত হন, আর তোমার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই সম্পদের রহস্যও লুপ্ত হয়ে যায়। সম্পত্তি নিয়ে এতদিন ধরে যে ঝগড়া চলেছে, আমার মনে হয় তোমার সঙ্গে ঘটা ঘটনারও কারণ সেটাই। না হলে তোমার সঙ্গে আর কার শত্রুতা রয়েছে? এত সব কিছু জানার পরেও আপনার আর কি জানা বাকি আছে? নাকি আপনারও গুপ্তধন নিয়ে কোনো... একদম নয়, এটা আমার প্রফেশনাল কিউরিওসিটি। জ্ঞান লাভের ইচ্ছা অর্থ লাভের ইচ্ছার থেকে অনেক বড়। সম্পত্তির ব্যাপারে কোনো না কোনো সূত্র এখান থেকে তো পেয়েই যাব। চলো খুঁজি। উপরে কিছু পেলে? আহা, কিচ্ছু না। মনে হয় ওই প্রফেসর সত্যি বলছিলেন?
ওনার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে মারার কি দরকার? সেটাই তো, ইউর রাইট। যদি সত্যি আমার কাছে সম্পত্তি থাকে সেটা নেওয়ার চেষ্টা করতো, মারার চেষ্টা কেন করছে? তো আমাদের সামনে এখন একজনই শত্রু, তোমার দাদু। কোথায় যাচ্ছ? তোমার দাদুর কাছে। তুমি এখানেই বসো। এই বুড়োটা কোথায়? স্যার বাড়িতে কেউ নেই স্যার। যা জিজ্ঞেস করেছি উত্তর দে। আমি সত্যি বলছি স্যার, বাড়িতে আজকাল কেউ আসেই না, সবাই ওই জঙ্গলে পড়ে থাকে। জঙ্গলের রাস্তা জানিস তুই? ড্রাইভার নিশ্চয়ই জানে। ড্রাইভার কোথায় থাকে? চলুন আমি নিয়ে যাচ্ছি। চল। ওম নমো কালিকায় সর্বকর্ষাণা। স্বামীজি, স্বামীজি, ওর তো কোনো ক্ষতিই হয়নি। আমি তো চেয়েছিলাম যে ওর মৃত্যু আমি নিজের চোখের সামনে দেখব। ফল চাইলে আমার উপর বিশ্বাস রাখতে হবে। দৃষ্টি আমার উপরে নয়, ভৈরবীর উপরে নিক্ষেপ করো। কালী, কপালিনী, চণ্ডী, ভৈরবী, আওয়াহিয়ামি, 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 আওয়াহিয়ামি। কান্তা বশীকরণ মহাযজ্ঞ শুরু করে দিয়েছে। আওয়াহিয়ামি, কালী, চণ্ডী, আওয়াহিয়ামি, ভৈরবী, আওয়াহিয়ামি। কালী স্বাহা, ভৈরবী স্বাহা। কপালী স্বাহা। ও যেখানেই থাকুক না কেন এখানে এসে বসে পড়বে। কালী, কপালী, চণ্ডী, ভৈরবী। আওয়াহিয়ামি, আওয়াহিয়ামি। এই কেন তুই বায়োডাটা জানতে চাইছিস? তুই কি আমাকে চাকরি দিবি নাকি? এই রাগই তোকে শেষ করবে। এই কান্তা বশীকরণ যজ্ঞ শেষ পর্যায়ে আছে, শান্ত থাকো। আরে ঠাকুর মশাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনাকে নিয়ে কোনো টেনশন নেই। আমার সব টেনশন তো একে নিয়ে। রে ওকে ফাঁসাবো বলে আমি এতদিন ধরে এত প্ল্যান করলাম, আর তুই এক ঝটকায় ওকে মারবি ভাবছিস? আমি কি এতটাই বোকা নাকি রে? হাট! এই বুড়ো, তোরা দাদু নাতিতে মিলে এই সমস্ত প্ল্যান করেছিস? আরে কে তুই? আচ্ছা, এখন আমায় চিনতে পারছো না? ওয়ান্স আপন আ টাইম তোদের পরিবারের সব হিসেব একজন রাখতো, মনে পড়ছে বুড়ো? হ্যাঁ 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 হ্যাঁ, তারই ছেলে আমি, নরেন্দ্র বর্মন, দ্য গ্রেট সাইকিয়াট্রিস্ট। এই আমার তোর পাগলামোতে আর ওই ঠাকুর মশাইয়ের পাগলামোতে কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তো একে নিয়ে। এই তুই রুদ্র স্বামীকে অপমান করছিস, আমার বিদ্যার অপমান করছিস। ভৈরবীর উপাসক আমি। একবার মন্ত্র পড়ে যদি লেবু কেটে দিই তাহলে এক্ষুনি এখানে তোর মৃত্যু হয়ে যাবে। এই মূর্খ, এটা সাধারণ কোনো যজ্ঞ নয়, এতে আত্মাদের বন্দী করা হয়। এই গণ্ডির ভেতরে আমার অনুমতি ছাড়া হাওয়াও প্রবেশ করতে পারে না। ওরে বাবারে, এরকম হয় নাকি? দেখি একবার। এই মালটা তো পাওয়ারফুল দেখছি বুড়ো। আরে হ্যাঁ, ঠাকুর মশাই, বডি না হয় যেতে পারবে না, কিন্তু বুলেট তো যেতে পারবে। ঠাকুর মশাইকে ঠাকুরই ডেকে বাই। এই 2 টাকার লেবু যদি সব পাল্টাতে পারতো তাহলে ডাক্তারি ছেলে আমাদের সবজি বিক্রি করতে হতো। ইউজলেস ফেলো। এই যে বুড়ো, এবার তোর পালা। তোর ডেট এক্সপায়ার করে গেছে। এসব কি? সামথিং ইজ রং। আর এখানে তোমার ফটো কেন? এ কি? আমরা যাকে শত্রু ভেবেছিলাম তারও কোনো শত্রু ছিল। পুরোটাই কনফিউজিং।